স্টুডেন্টস, আমি সুধীর চন্দ্র মণ্ডল নবারুণ সার্বিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট বাউফল থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার ক্লাস হলো ফার্স্ট সেমিস্টার সার্ভিং সিভিল অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে ইংরেজি বিষয়ের আজকে গ্রামার পার্ট, ন্যারেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স করাবো। গত ক্লাসে আমি অ্যাসারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমেই রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করে আস্কড বা এনকোয়ার্ড অফ বা ডিমান্ড অফ করতে হয়। তো আমরা আস্কড দিয়ে করি। আই আস্কড দি বয় এখন এখানে রিপোর্টেড স্পেসের শুরুতে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ বা ওয়েদার বসে। এখানে ডিড আছে, ডিড ইউ অক্সিলারি ভার্ব ইফ। ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে দি বয়, দি বয়ের পরিবর্তে হবে হি। ডিড আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট। হ্যাড, হি হ্যাড গান, আর হি হ্যাড গো হয়ে যাবে গান টু স্কুল। সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে, শেষে ফুল স্টপ বসবে। নাম্বার 2, হি সেড টু মি ডু ইউ নো মি, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমি লিখব হি asked me if, এখানেও ইউ আছে সেকেন্ড পারসন, অবজেক্ট আছে মি, মির পরিবর্তে সাবজেক্ট আসবে আই। এখানে ডু আছে প্রেজেন্ট ইনডেফিনিট, হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। মূল ভার্বটা পাস্ট ফর্মে, নো থেকে হবে নিউ, KNEW। মি আছে এখানে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখানে আছে হি, তাইলে হবে আমাকে থেকে তাকে, হিম। Full stop. He asked me if I knew him. Number 3, the boy said to his brother, have you brought a book for me? এখানে হবে the boy asked his brother if, you second person চেঞ্জ হবে হিজ ব্রাদারের পরিবর্তে হি। হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট হ্যাড, হি হ্যাড ব্রট এ বুক ফর, এখানে আছে মি ফার্স্ট পারসন, চেঞ্জ হবে দি বয়ের পরিবর্তে হিম। Number 4, she said to Johnny, do you know the way to the hospital? Present indefinite আছে, past indefinite করতে হবে। She asked Johnny if, এখানে রিপোর্টেড স্পিচে সাবজেক্ট আছে ইউ, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের, অবজেক্ট আছে জনি, জনির পরিবর্তন হবে হি। এখানেও ডু দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট করা হয়েছে, পাস্ট ইনডেফিনিট হবে, নোর পাস্ট ফর্ম হবে নিউ। দি ওয়ে টু দি হসপিটাল। Number 5, my mother said to me, is not poverty a curse? My mother asked me, if, এখানে আছে poverty,
পভার্টি ইজ হয়ে যাবে ওয়াজ নট এ কার্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ নট। নাম্বার 6, হি said to the boy, আর ইউ weeping? He asked the boy if you second person চেঞ্জ হবে দি বয়ের পরিবর্তে হি, আর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে যাবে হির সাথে ওয়াজ, হি ওয়াজ উইপিং। Number 7, the old man said to me, does he require any help? আমরা লিখব the old man asked me if he থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, আমরা এখানে হি লিখব। আর এখানে আছে ডাস দ্বারা প্রশ্ন করা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তিত হবে পাস্ট ইনডেফিনিট। তো রিকোয়ার্ড ডি যোগ করে রিকোয়ার্ড পাস্ট ফর্ম হলো ভার্বের পাস্ট ফর্ম এনি হেল্প। Number 8, I said to him, shall I reach the village before dusk? I asked him if I first person চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বেও ফার্স্ট পারসন আছে, আই হবে। আর এখানে আছে শ্যাল থেকে শুট, উইল থেকে উড, আইর সাথে এখানে উড ধরবো। I would reach the village before dusk. Nine, the boy said, shall I go out for shopping? The boy asked if, এখানে আই আছে, রিপোর্টিং ভার্ব আছে দি বয়ের পরিবর্তে হবে হি, প্রোনাউন হি, উড, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট। হি উড go out for shopping. Go out for shopping. 10, I said to him, will you follow me? He asked me if you second person চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট আছে হিম থেকে সাবজেক্ট আসবে হি। ইফ হি, উইল থেকে উড ফার্স্ট ফর্ম, ফলো, এখানে আছে মি ফার্স্ট পারসন, এখানেও রিপোর্টিং ভার্ব আছে ফার্স্ট পারসন আই, তাহলে মি হবে, আইড অবজেক্টে মি। 11, he said to his father, what are you doing? এখানে একটু ব্যতিক্রমী আছে, আমি এখানে না বললেই নয়, অক্সিলারি ভার্ব দ্বারা যদি রিপোর্টেড স্পেস শুরু হয় তাহলে ইফ বা হোয়েদার বসে, আর যদি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয় তাহলে ওটাই নামে। তো এখানে আমি লিখতে পারি হি আস্কড হিজ ফাদার, এখানে হট আছে, হটেই লাগবে, এখানে ইফ বা ওয়েদার লেখা যাবে না, হট। এখন সাবজেক্ট আছে ইউ, সেকেন্ড পারসন, হিজ ফাদারের পরিবর্তে হবে হি, আর এখানে আছে আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওয়াজ ওয়ারের ওয়াজ, হি ওয়াজ ডুইং। টেন্সের পরিবর্তন হবে নিয়ম অনুযায়ী। 12, হি সেড টু মি, হোয়ার ডু ইউ লিভ? হি আস্কড মি, হোয়ার থাকলে হোয়ার, ইউ আছে এখানে সেকেন্ড পারসন, অবজেক্ট আছে মির পরিবর্তে সাবজেক্ট আসবে আই,
আর ডু দ্বারা করা হয়েছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে লিফট, ওখানে লিভ আছে, ভার্বের পাস্ট ফর্ম হবে লিফট। হি আস্কড মি হোয়ার আই লেফট। 13 সোহেল সেড টু রাসেল হোয়াট আর ইউ ডুইং। সোহেল আস্কড রাসেল, হট থাকলে হট, ইউ রাসেলের পরিবর্তে হবে হি, আর আছে ওয়াজ হবে হি ওয়াজ ডুইং। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। 14 শি সেড টু মি হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে দুটা ন্যারেশন দেওয়া আছে, নিয়ম অনুযায়ী করতে হবে। তো হি আস্কড মি, হু থাকলে হু, ইউ সেকেন্ড পারসন আছে, মির পরিবর্তে সাবজেক্ট আসবে আই, হু আই, এখানে আর আছে হবে ওয়াজ, হু আই ওয়াজ, অ্যান্ড আবার হট আছে, হট থাকলে হট, এখানে ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্ব অবজেক্ট আছে মি, মির পরিবর্তে সাবজেক্ট আসবে আই, আর এখানে ডু দ্বারা প্রেজেন্ট ইনডেফিনিট করা হয়েছে, পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডেফিনিট। ওয়ান ভার্বের পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড। তাহলে হলো হি আস্কড মি হোয়াট আই ওয়াজ অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড। এখানে ডুইং শব্দ আছে, হোয়াট আর ইউ ডুইং, আমি এখানেও দেব হোয়াট আই ওয়াজ ডুইং অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড। নাম্বার 15 দি টিচার সেড টু দি বয়েজ হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। আমি লিখতে পারি দি টিচার আস্কড দি বয়েজ হোয়াই থাকলে হোয়াই, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে দি বয়েসের পরিবর্তে দে, প্লুরাল দে, এখানে আর আছে, দের সাথে হবে ওয়াজ ওয়ারের ওয়ার, দে ওয়ার মেকিং এ নয়েজ। স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, ভালো থেকো।